আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বাগানে এসেছি। মাশাআল্লাহ অনেক স্ট্রবেরি হচ্ছে এবং দেখতেও খুব ভালো লাগছে। এবং সেই সাথে যখন বাগানে আসলাম দেখলাম যে শুধু যে ঠান্ডার কারণেই গাছগুলো মোটামুটি বাড়ছে না তা না, অনেক সময় এই ওয়েদারের কারণে এবং সূর্যের পর্যাপ্ততা এবং টেম্পারেচারটা এত লো থাকার কারণে অনেক সময় আমাদের গাছগুলোতে পোকার আক্রমণ হয়। বিভিন্ন জাতের পোকা রয়েছে, এফিস, মিলিবাগ সহ অনেক সময় পাতা সাদা হয়ে যাওয়া এবং যে কোনো গাছগুলোতে গুড়ি গুড়ি দেখা, সেটা মরিচ গাছ, তারপরে সিম গাছ, বেগুন গাছ, সব গাছের ক্ষেত্রে। আমার এখানে করল্লা গাছ, সিম গাছ, তারপরে ফুলকপি। এখানে করল্লা গাছের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা কিন্তু উপর থেকে প্রথমে বোঝা যায় না, কিন্তু পরে দেখা যায় যে পাতাগুলো খেয়াল করলে যে একেবারে গাছটাকে ভেতর থেকে শুষে নিয়েছে। গাছও কিন্তু আমাদের মানুষের মতনই, যখন আমাদের দেহে কোনো ভাইরাসের আক্রমণ হয় অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না, ভেতরে ভেতরে যেমন ছড়িয়ে পড়ে রোগটা, গাছের ক্ষেত্রেও তাই দেখা যায় যে সেভাবে চোখ না রাখলে সেই গাছের পাতাতে এবং এই পাতা থেকেই কিন্তু পোকার আক্রমণগুলো হয়ে থাকে প্রথমত। এবং মাটির মধ্যে অনেক সময় আমরা যে গাছে মাটিগুলো দেই সেখানে পানি জমে স্যাঁতস্যাঁতা হয়েও কিন্তু সেখান থেকে পোকার আক্রমণ হয়। এখানে যেমন আমার যখন বাংলাদেশি সিম গাছটা লাগিয়েছিলাম মাশাআল্লাহ অনেক হেলদি সতেজ ছিল, তো যখন এটা দেখলাম এই যে এখানে কালো কালো এই পোকাগুলো হয়ে যায় এবং এই পাতাগুলো দেখতে এমন হয় যেন শুকনো বা আমাদের দেশের পানের মতো হয়ে যায়, একটু ড্রাই পাতা হয়ে যায় এবং উপর থেকে কিন্তু বোঝা যায় না, পরে দেখা যায় যে পাতাটা একদম মচমচে হয়ে যাচ্ছে এবং ভেতর থেকে সমস্ত শক্তি শুষে নিয়েছে। এবং সিম গাছের ক্ষেত্রে যেটা হয় যে নতুন ডগাগুলো বের হয়, সেই পাতাগুলোকে কেমন যেন কুঁকড়ে দিয়ে রাখে এবং ভেতরে ভেতরে সেগুলোকে নষ্ট করে দেয় এবং বাড়তে দেয় না। এই সমস্যা থেকে রক্ষার জন্য আমরা হোমমেড রেমেডি যেটা ব্যবহার করতে পারি, আমি প্রথমে এটা আমার বাগানে অ্যাপ্লাই করেছি। এসে যখন দেখলাম যে অবস্থা, তখন তো মানে কি বলবো যে ঠান্ডা একে তো গাছগুলো বাড়ছে না, আবার এই পোকার আক্রমণে যতটুকু রয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে। তাই একটু এগুলোকে মেডিসিন দেওয়ার জন্য আজকে হোমমেড একটা ঘরোয়া পদ্ধতিতে আমি একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। যাদের গাছের মধ্যে এই ধরনের পাতাগুলো রয়েছে, পাতাগুলো অবশ্যই আপনারা একটু উল্টে পাল্টে দেবেন। আর ঠান্ডার কারণে কিন্তু আমরা সেভাবে পানি দিয়ে পাতা ধুয়েও দিতে পারছি না, এই সুযোগে এই পোকাগুলো কিন্তু পাতার উল্টো পাশে এভাবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে পাতাগুলো উল্টো পাল্টে করলে এই ধরনের পোকা দেখতে পাওয়া যায়। তবে যখন একটু ওয়েদারটা ভালো হয়ে যায় তখন কিন্তু এগুলোকে আমরা একটু পানি দিয়ে মাঝে মাঝে ধুয়ে দিতে পারি, তখন কিন্তু এটা একটু অনেকটাই কমে যায়। আমি যেমন আমার বেগুন গাছের মধ্যে আমি লাস্ট একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটার চাইতেও এই আজকের যে রেমেডিটা সেটা হচ্ছে নিম অয়েল ব্যবহার করে কিভাবে এই পোকার হাত থেকে মোটামুটি একদিনেই পরিত্রাণ পাওয়া যায়। আমি এখানে যখন দেখলাম যে সিম গাছের ক্ষেত্রে এবং আমার ঢ্যাঁড়স গাছের পাতাগুলো এত কষ্ট করে ঢ্যাঁড়স গাছগুলোকে মোটামুটি বড় করেছি, একেবারে বেবিদের মতো করে রাখতে হয়েছে। এগুলো হচ্ছে ঢ্যাঁড়সের চারা, কেমন যেন নেতিয়ে নেতিয়ে যাচ্ছে, তখন ভাবলাম যে একটু উল্টে পাল্টে দেখি যে এগুলো কেন এভাবে এতটুকু বড় হওয়ার পরও নষ্ট হয়ে যাচ্ছে। তখন তো দেখে অবাক, এখানে আপনারাও দেখতে পাচ্ছেন এই যে গ্রিন কালারের এগুলো সমস্ত কিছুই কিন্তু এই পোকার উপদ্রব হয়েছে। এখানে যেহেতু আমি গ্রিন হাউসে রেখেছি, সূর্যের আলো পেলেও ঠিক তেমনভাবে ডাইরেক্ট পাচ্ছে না, কারণ আমি এগুলোকে বাইরেও দিতে পারছি না বাতাসের কারণে, বৃষ্টির কারণে। আর যখন বাইরে দিব তখন তো সেই ঠান্ডা এই গাছটা নিতে পারবে না। এখানে এতটাই ঝুরঝুরে হয়ে পোকাগুলো পড়ছে মাটিতে, তখন ভাবলাম যে এই গাছগুলো তো বাঁচানো যাবেই না এবং এই গাছগুলোর আশেপাশে যে গাছগুলো থাকবে সেটা যে কোনো গাছই হোক সেই গাছগুলোকেও নষ্ট করে ফেলবে। তাই যখনই কোনো গাছে এ ধরনের পোকার আক্রমণ হবে, প্রথমে দেখে সেই গাছটাকে একেবারে যদি গ্রিন হাউসের ভেতরে থাকে সেই গ্রিন হাউসের একেবারে বাইরে করে দিতে হবে।
আজকে আমি তখন অনেক খোঁজাখুঁজির পরে, যেহেতু লাস্ট ইয়ার ব্যবহার করেছিলাম, কোথায় রেখেছি তারপরে বের করলাম নিমের পাউডার এবং নিম অয়েল। আমি প্রথমে নিম অয়েলটা, আমার যে নিম অয়েলটা সেটা অর্গানিক, কিন্তু যেহেতু ঠান্ডা সে কারণে জমে যায়। এটাকে হালকাভাবে আমি 1 চামচ নেওয়ার চেষ্টা করব। এবং একইভাবে আপনারা যদি মনে করেন যে নিমের পাউডারটা আমাদের যে কোনো শপে পাওয়া যায়, নিমের পাউডার, আর একটা দরকার এভাবে স্প্রে ক্যান, এটার মধ্যে দিয়ে তারপরে আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিব। যখন নিমের পাউডারটা ব্যবহার করছি তখন অবশ্যই 2 চামচ নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে এভাবে ছাঁকনি দিয়ে সেই পানিটাকে ছেঁকে নিয়েছি। 1 লিটার পানিতে আমি 2 চামচ দিয়ে এভাবে, তারপরে সেটার মধ্যে ছেঁকে, অবশ্যই ছাঁকনি ব্যবহার করবেন, না হলে কিন্তু এই গানটা নষ্ট হয়ে যাবে। এবং একেবারে এভাবে ধুয়ে দিয়েছি পাতাগুলো হাত দিয়ে। সিম গাছের ক্ষেত্রেও তাই করেছি। যখন দেখলাম তখন ভাবলাম যে বেগুন গাছ, সিম গাছ, তারপরে ফুলকপি, তারপর করল্লা, প্রত্যেকটা গাছের মধ্যে, এমনকি মরিচ গাছ, আমাদের বাগানে যতগুলো গাছ আছে সবগুলো গাছেই কিন্তু এভাবে যদি নিমের পাউডারটা অথবা নিমের অয়েলটা ব্যবহার করা হয়। আর এটাকে আরেকটু করতে হলে এটার মধ্যে আমি একটুখানি লিকুইড, যেটা নাকি ডিশ ওয়াশারের লিকুইডটা থাকে, সেটা দিয়ে দিয়েছিলাম। হাফ স্পুন দিয়ে এটাকে শেক করে তারপরে প্রত্যেকটা গাছের মধ্যে দিয়েছি। তারপরে পরের দিন এসে দেখার চেষ্টা করলাম যে আমার গাছগুলোর কি অবস্থা, আসলেই মানে গাছগুলো একেবারে নষ্ট হয়ে গেল কিনা। একইভাবে ফুলকপি গাছের ক্ষেত্রে যেটা হয়, মাঝখানে যে অংশগুলো থাকে সেখানে ফুলটাকে আসতে দেয় না, ভেতর থেকেই এখানেও পাতাগুলোকে আক্রমণ করে ফেলেছে, একেবারে কুড়ে খেয়ে নেয়। সে কারণে এগুলোতে স্প্রে করেছি এবং পরের দিন সকালে এসে দেখলাম মাশাআল্লাহ মোটামুটি গাছগুলো থেকে পোকার উপদ্রবটা অনেকটা কমে গেছে। তবে একবার দিলে এটা হবে না, এটাকে 2 দিন পরই, এবং যদি দেন তখন অবশ্যই মেঘলা এবং খুব সকালে অথবা সন্ধ্যার সময় দিতে হবে। এর ফলে আপনার গাছে যে কোনো ধরনের পোকার হাত থেকে আমাদের গাছগুলোকে রক্ষা করা যাবে। এখানে প্রত্যেকটা গাছেই যখন ভাবলাম যে দেখা যাক কোনো গাছেই যেন না থাকে, সে কারণে আমি প্রত্যেকটা গাছে এভাবে স্প্রে করে দিয়েছি। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এই ঠান্ডার দেশে আমরা এমনিতেই প্রকৃতির সাথে যুদ্ধ করে এই গাছগুলোকে রক্ষা করতে হয়, সেই সাথে যদি আবার পোকার আক্রমণ হয় তখন তো গাছগুলোকে বাঁচানোর কোনো উপায় থাকে না। তাই হোম রেমেডিগুলো যেগুলো রয়েছে এগুলো আমরা ঘরে তৈরি করে আমাদের গাছগুলোকে এর হাত থেকে রক্ষা করতে পারি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।